হ্যালো এভরিওয়ান, আমি ফিজিওথেরাপিস্ট নাসিম বানু। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজ একটি সাধারণ বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমরা সাধারণত দু ধরনের শেক ব্যবহার করে থাকি, আইস কম্প্রেশন আর হট কম্প্রেশন। তবে প্রথমেই জেনে নেব যে আমাদের কখন ঠান্ডা শেক দেওয়া উচিত, কখন আমাদের গরম শেক নেওয়া উচিত, আবার কখন দু ধরনের শেকই হলো উপকারী। শেক হলো একটা ন্যাচারাল এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা। ট্রমাটিক কারণে যখন আমাদের শরীরে কোনো জায়গায় অ্যাকিউট ব্যথা পায়, সেক্ষেত্রে ঠান্ডা শেক খুব জরুরি। তবে এফেক্টেড হওয়ার 48 থেকে 72 আওয়ার্স পর্যন্ত, অর্থাৎ 3 দিন পর্যন্ত ঠান্ডা শেক নেওয়া যেতে পারে। আইস অর্থাৎ বরফ হলো ভেসোকনস্ট্রিক্টর। যখন কোনো জায়গায় আমরা ঠান্ডা শেক দিই, তার ফলে এফেক্টেড জায়গায় যে অতিরিক্ত রক্ত সঞ্চালন ঘটে, সেটা আমরা কমিয়ে ইনফ্লামেশন এবং ব্যথা কমানোর চেষ্টা করি। কোন কোন ক্ষেত্রে আমরা ঠান্ডা শেক দেবো? অ্যাকিউট পিএলআইডির ক্ষেত্রে, মাসেল স্ট্রেন, পা মুচকে যাওয়া, গোড়ালিতে ব্যথা প্রভৃতি ক্ষেত্রে। এছাড়াও আমাদের নি সার্জারির পরবর্তী ক্ষেত্রে ইনফ্লামেশন কমানোর জন্য আমরা ঠান্ডা শেক নিয়ে থাকি। এবারে বলবো ঠান্ডা শেক আমরা কিভাবে নেব। আইস ব্যাগের মধ্যে বরফের টুকরো বা ঠান্ডা জল ভরে, অথবা আইসের টুকরোগুলোকে আমরা টাওয়েলের মধ্যে র্যাপ করে এফেক্টেড জায়গায় আমরা দিতে পারি। সেটা কতক্ষণ দিতে পারি? 10 to 15 মিনিটস। এবং সারা দিনের মধ্যে 4 থেকে 6 ঘন্টা ছাড়া ছাড়া আমরা ঠান্ডা শেক নিতে পারি। এবারে আসি গরম শেক, হট কম্প্রেশন। গরম বা তাপ হলো ভেসোডাইলেটার্স। কোনো জায়গায় এফেক্টেড জায়গায় যখন আমরা গরম শেক দিচ্ছি, তার ফলে কি হয়? রক্তনালীগুলো প্রসারিত হয় এবং বর্ধিত রক্ত প্রবাহ, অতিরিক্ত অক্সিজেন এবং নিউট্রিশন বয়ে নিয়ে যায়, যেটা আমাদের ক্ষতিগ্রস্ত সেলগুলোর জন্য অবশ্যই দরকার। তাহলে কোন ক্ষেত্রে আমরা গরম শেক দেবো? ক্রনিক কোনো ব্যথা, দীর্ঘমেয়াদী ব্যথা কমার জন্য আমরা গরম শেক নিতে পারি। এবার শরীরে কোন কোন জায়গায় আমরা দিতে পারি? ক্রনিক কোনো ঘাড়ে ব্যথার জন্য আমরা গরম শেক নিতে পারি। ক্রনিক কোনো লাম্বার পেন অর্থাৎ কোমরে ব্যথার জন্য আমরা গরম শেক নিতে পারি। এছাড়াও হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস হলে আমাদের জয়েন্টের ইনফ্লামেশন কমার জন্য আমরা গরম শেক নিতে পারি। তাছাড়াও আমাদের মেয়েদের ক্ষেত্রে যখন পিরিয়ডের সময় যেমন তলপেটে ব্যথা করে, সেক্ষেত্রেও আমাদের গরম শেক খুবই উপকারী। এটা গরম শেক দেওয়ার ফলে কি হয়? আমাদের পেলভিক মাসেলগুলো শিথিল হয়ে যায় এবং ব্লাড সার্কুলেশনটা বাড়ে, ব্যথার তীব্রতাও কমে যায়। এবারে বলি গাউট বা গেঁটে বাত। এক্ষেত্রে আমরা ঠান্ডা গরম দু ধরনের শেকই উপকারী। গাউট বা গেঁটে বাতের ক্ষেত্রে আমরা আইস প্যাক ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী বা ক্রনিক ব্যথা কমার জন্য আমাদের গরম শেক খুবই দরকার। তাহলে গাউট বা গেঁটে বাতের ক্ষেত্রে ঠান্ডা গরম দু ধরনের শেকই উপকারী। এছাড়া ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে ব্যথা কমার জন্য আমরা ঠান্ডা গরম দু ধরনের শেকই উপকার। তবে সেই ক্যান্সার পেশেন্টের কোথায় রেডিয়েশন থেরাপি হয়েছে, ব্রোকেন স্কিন, ওপেন স্কিন, এই জায়গাগুলো আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে, আমাদের এড়িয়ে চলতে হবে। ঠান্ডা গরম যে ধরনের শেকই আমরা ব্যবহার করি না কেন, আমাদের খুব সতর্কভাবে নিতে হবে। কারণ আমাদের ঠান্ডা শেক বা গরম শেক কোনোটাই আমরা ডাইরেক্টলি আমরা স্কিনের ওপর দিতে পারি না, এতে স্কিনের অনেক ক্ষতি হতে পারে। ঠান্ডা গরম থেরাপির সঙ্গে সঙ্গে আমাদের অবশ্যই ফিজিওথেরাপির সাহায্য নিয়ে আমাদের প্রপারলি এক্সারসাইজ আমাদের রেগুলার করে যাওয়া উচিত। আশা করি আমার ইনফরমেশনটি আপনাদের একটু হলেও হেল্প হবে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে পরবর্তী ইনফরমেশন আমি আপনাদের কাছে সহজেই নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ।